কলকাতার ইতিহাস ৩০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু তার থেকেও প্রাচীন তার যমজ বোন হাওড়া। চক্ররেল থেকে নেমেই চোখে পড়ে অবিরাম বহমান গঙ্গা, আর তার বুকের উপর দাঁড়িয়ে থাকা এক বিস্ময়, হাওড়া ব্রিজ। আজ যাকে আমরা বলি রবীন্দ্র সেতু, কিন্তু একসময় এর নাম ছিল পল্টন ব্রিজ। ভাবুন তো, হুগলি নদীর বুকে ভেসে আসছে এক সেতু, পন্টুনের উপর দাঁড়ানো পল্টন ব্রিজ। 1874 সালে তৈরি সেই ভাসমান সেতু দিয়ে চলত মানুষের যাতায়াত। সেই ব্রিজ নদীর স্রোতের সাথে দুলত, আবার দরকারে সরিয়েও নেওয়া যেত নৌ চলাচলের জন্য। কিন্তু 1943 সালে সেই ভাসমান সেতুর জায়গায় গড়ে উঠল এক মহাকাব্য, ক্যান্টিলিভার ব্রিজ। আজ আমরা যাকে চিনি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নামে। এই সেতুই শহরের প্রাণ, যেখানে লাখো মানুষের পায়ের শব্দ, ট্রামের ঝংকার আর ঘোড়ার গাড়ির টুংটাং শব্দ মিশে যেত শহরের হৃদস্পন্দনে। সময়ের সাথে সেতু আরও আধুনিক হয়ে উঠেছে, যেন ইতিহাস নিজেই নতুন সাজে ফিরে এসেছে। এদিকে দক্ষিণেশ্বর মন্দিরের পারিপার্শ্বিক অবস্থাও ছিল ভিন্ন। তখন নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা আর বজরা। ভাবুন তো, আজ সেই একই গঙ্গার বুকে ভেসে চলে বিলাসবহুল ভেসেল, লঞ্চ আর ক্রুজ। বর্তমানে কলকাতা থেকে সরাসরি বেনারস অবধি নানা ঘাটের স্মৃতি রোমন্থন করতে করতে পৌঁছে যাবেন বেনারসে। সময় নেবে 20 দিন। নদী যেন আপনাকে শোনাবে তারই শতাব্দীর গল্প। ইতিহাস সবসময় শেখায়, কিছুই স্থির নয়, সব কিছু বদলায়, সব কিছু বিবর্তিত হয়, কারণ ইতিহাসেরও তো নিজের কোনো ইতিহাস নেই। আর আবার প্রস্ত মানেই নতুনত্ব। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার প্রস্ত মানেই নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োর সেলফ।